সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ক্যামেরার সামনে একটি 7 মাসের বাবু নিয়ে এই বোনটি দাঁড়িয়েছে। আসলে কেন এই 7 মাসের এই বাবুটা নিয়ে সে ক্যামেরার সামনে আসতে হবে এবং কি কি ঘটেছে তার জীবনে সেই কথাগুলো শুনবো। আপু, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আপনার নাম কি? একটু জোরে বলেন না। আমার নাম সরমিতা ভাইয়া। হ্যাঁ, তো আসলে এই যে আপনার 7 মাসের বাবু নিয়ে কেন ক্যামেরার সামনে আছে? আছি ভাইয়া, আমার বাবুটারে রাইখা ওর বাবা আরেক জায়গা প্রেম ভালোবাসা কইরা আর কি তাকে বিয়ে করছে, বিয়ে করে চলে গেছে গা। আমার কাছে আসে না। এখন আমার সৎমা আছে ঘরে, আমার সৎমার কাছে থাকি বাবুটারে নিয়ে। আমার সৎমা ঠিক মতন ভাত কাপড় দেয় না, আর এই বাবুটার দুধের খরচও আমি চালাইতে পারি না, কোনোখানে কাজও করতে পারি না। মানে খুবই একটা কষ্টের মাধ্যমে পড়ে আমি প্রতিবেদনের সামনে আইছি। আচ্ছা, আপনার গ্রামের বাড়ি কোথায়? আমার গ্রামের বাড়ি ফরিদপুর ভাইয়া। ফরিদপুর। জি। আচ্ছা, তো এই যে স্বামী কোন জায়গা থেকে, মানে আপনার গ্রামের বাড়িতে বিয়ে হয়েছে না প্রেম করে বিয়ে করছে? না, এটা আমার সৎমা বিয়ে দিছে, জোর জবরদস্ত কইরা বিয়ে দিছে। তারপরে এই বাবুটা আর কি হয়েছে, মানে বাবুটা পেটে থাকতেই 7 মাসের পেটে থাকতেই তার বাবা চলে গেছে গা। আচ্ছা, যার সাথে বিয়ে হয়েছে আপনার, তাকে কি আপনার পছন্দ হয়েছিল? না, পছন্দ হয় নাই। পছন্দ হয়নি, মানে পছন্দের বাইরে আপনার বিয়েটা হলো। হ্যাঁ, আচ্ছা, তো আসলে এই যে মানে এখন ক্যামেরার সামনে কি কারণে আসছেন, কেন আসছেন? ক্যামেরার সামনে আইছি ভাই, আমার বাবুটারে নিয়ে আমি কোনো বাসা বাড়িতেও কাজ করতে পারি না, কোনো মানে বাবুটার দুধের খরচ, তারপরে আমার সৎমা আমারে খাইতে দেয় না, মানে খুবই অত্যাচার করে আমার সৎমা। আচ্ছা, এখন আপনি কি করেন? এখন আমি কোনো কাজ বাজ করতে পারি না বাবুটার জন্য। পছন্দ হয়নি, জোর করে আপনাকে বিয়ে দিয়েছে, তা আপনি এখন মানে তার সাথে কতদিন সংসার করেছেন? আমার এই বাবুটা পেটে আসার পরে 1 বছর আর কি ছিলাম তার ঘরে। আমার বাবুটা পেটে আসার পরে 7 মাসের বাচ্চা পেটে রেখে সে চলে গেছে গা। 7 মাসের বাবু পেটে রেখে চলে গেছে। জি। আসলে তো আপনার আইনগত কোনো ব্যবস্থা নেন নাই? না, আমার বাবা মা নিয়ে আইছে এখানে, সে গেছে গা, পরে আমার বাবা মা নিয়ে আইছে, নিয়ে আসার পরে আমার বাবা মাই ডিভোর্স দিয়ে দিছে। ডিভোর্স দিয়ে আমার মা খুবই অত্যাচার করে, মানে আমার মানে সৎ যে সৎ মা তিনি নিজেই আবার ডিভোর্স দিয়ে দিয়েছেন? হ্যাঁ। আচ্ছা, তো কোনো টাকা পয়সা পেয়েছেন? না না, টাকা পয়সা পাই নাই, মানে কিছুই পাননি? হ্যাঁ পলাতক, হ্যাঁ আর নাই আচ্ছা, এখানে। সে কি কাজ করে? রাজমিস্ত্রির কাজ করতো। দর্শক, আপনারা যারা দেখছেন, আসলে এই ছোট্ট বাবুটার দিকে তাকিয়ে আপনারা 1 টাকা 2 টাকা করে যে যতটুকু পারেন দিবেন। এই বোনটি আসলে তার এই বাবুটাকে মানে খাবার দিতে পারতেছে না, দুধ পায় না। তো আসলে আপনারা সকলে যদি একটু তাকে সহযোগিতা করেন, একটু সহযোগিতা হাত বাড়িয়ে দেন, হয়তো এই বোনটি তার এই বাবুটাকে সুন্দরভাবে লালন পালন করতে পারবে। ছেলে বাবু না মেয়ে বাবু? মেয়ে বাবু। মেয়ে বাবু। জি। আচ্ছা, তো আপনার সাথে যোগাযোগের কোনো ব্যবস্থা আছে? আমার নাম্বার আছে, নাম্বার দিলে যোগাযোগ। নাম্বারটা একটু বলেন। আপনি বলে দেন। নাম্বার বলতে পারেন না আপনি? না। আচ্ছা, দর্শক, আসলে এই বোনটির নাম্বার বলতে পারে না, আমরা বলে দিচ্ছি। এই বোনটির নাম্বার হচ্ছে 018961886607। নাম্বার এটা তো জি ভাইয়া। সঠিক আছে তো হ্যাঁ, নাম্বার? নাম্বার সঠিক। আচ্ছা, তো দর্শক, আপনারা যে যেখানে আছেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই বোনটিকে একটু সহযোগিতা করবেন, সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন।